নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মাছের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মাছের ডিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি মাছের ডিম নিয়েছি, আর ডিমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ডিমের মধ্যে এক্সট্রা জলটা কিন্তু অবশ্যই ঝারিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে এক ফোঁটা জলও কিন্তু নেই। এবার এখানে কিছু আমি উপকরণ মেশাচ্ছি। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা হয়তো অনেকেই এখানে বেসন ব্যবহার করেন, কিন্তু আজকে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এতে ডিমগুলো ভাজার সময় গায়ে ছিটবে না, আর ডিমের মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসবে। এবার স্বাদ মতো নুন আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি বেসন কিংবা খুব বেশি কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করা যাবে না, সামান্য পরিমাণেই দিতে হবে। তারপর দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। এইদিকে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তেল অ্যাড করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি আলু ভেজে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু এরকম বড় সাইজে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। ঠিক যেমন বড়া বানাই সেইভাবেই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। অনেক সময় কি হয়, কাঁচা ডিম তেলের মধ্যে ভাজার সময় গায়ে ছিটতে পারে, এই মাছের ডিমটা বিশেষ করে। অবশ্যই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটুও মাছের ডিম ছিটবে না। আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি সব ডিমগুলোই একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমের এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে আরেক সাইডটা উল্টে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে মাছের ডিমগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে ডিমগুলো আমি তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে ডিমগুলোকে তুলে নিতে হবে, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি বলে ডিম ভাজার সময় তেলটা একটু কমই টেনেছে। আপনারা হয়তো সবাই সেটা বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর কড়াইতে
যতটুকু পরিমাণে তেল ছিল সেই তেলটাই কিন্তু কড়াইতে রয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ। আর এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই গোটা গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা থেকে যখন সুন্দর ফ্লেভার ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, এইভাবেই ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। আমি রসুনটাকে আধ ভাঙা করে বেটে নিয়েছিলাম, মানে খুব মিহি করে কিন্তু বেটে নিইনি। এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনের মধ্যে হালকা একটা ব্রাউন কালারও এসে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর কিন্তু কোনো রকম মশলা এখানে দেব না, মানে গুঁড়ো মশলা আর লাগবে না, শুধুমাত্র হলুদ আর লঙ্কাই ব্যবহার করলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার মশলার সঙ্গে টমেটোটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে আমি এখনো পর্যন্ত নুন ব্যবহার করিনি, তাই টমেটো দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ঝোলের আন্দাজেই নুনটা ব্যবহার করলাম। তারপর আবারও মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবারও বলছি লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। দেখুন একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। খেয়াল রাখবেন মশলা যত ভালো কষানো হবে রান্না ততটাই ভালো হবে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর ডিমটা আমি পরে ব্যবহার করব, তাই ডিমটা সরিয়ে রাখছি। আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে আরেকটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এইরকম ছোটো বাটির মাপ করে 2 বাটি পরিমাণে জল ব্যবহার করছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে আসবে। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখুন জলটা ফুটে এসেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, তাহলে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাও একটু শক্ত রয়েছে। এবার এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো যেহেতু এখনও একটু শক্ত রয়েছে, এই সময়ে কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে।
এবার এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছিলাম। এবার দেখুন আলুগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ডিমের মধ্যেও ঝোলটা ভালোভাবে ঢুকে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘরোয়া গরম মশলার গুঁড়ো। আমি এই গরম মশলাটা বাড়িতেই বানিয়ে রাখি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল মাছের ডিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।